আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো ইসলামে হজের বিধান। পবিত্র রমজান মাসের পরেই হলো হজের মাস। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাস হলো নির্ধারিত, আর হজের মাস হলো তিনটি: শাওয়াল, জিলকদ, জিলহজ। এই তিনটি মাস হলো হজের মাস। যদিও হজের কাজ সম্পাদন হয় জিলহজ মাসে 5 দিন, 8 তারিখ থেকে 12 তারিখ। হজ শব্দের আবিধানিক অর্থ হলো বড় কোনো মহৎ কোনো কাজে উদ্দেশ্য করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত দিনে নির্দিষ্ট জায়গায় নির্ধারিত কিছু কাজ সম্পাদন করার নাম হলো হজ। নির্ধারিত দিন হলো জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ, 5 দিন। নির্ধারিত স্থান হলো মিনার ময়দান, আরাফার ময়দান, মুজদালিফার ময়দান, বাইতুল্লাহ, জামারা। এবং নির্ধারিত কিছু কাজ সম্পন্ন করার নাম হলো হজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মওতের আগে হজ্জে মাবরুর নসিব করে বলি আমিন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপরে রাখা হয়েছে। একটি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নম্বরে ইকামুস সালাত, 3 নম্বর ইতাইস যাকাত, 4 নম্বরে আল হজ, 5 নম্বরে হলো সওমি রমাদান। ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপরে রাখা হয়েছে। আর এই 5টি বস্তুকে মুহাদ্দিসিনে কেরামগণ 2 ভাগে বিভক্ত করেছে। একটি হলো ইতিকাদ, আর একটি হলো আমাল। ইতিকাদ হলো শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি হলো ইতিকাদ। এর অর্থ হলো দৃঢ় বিশ্বাস। আর বাকি যে 4টি রয়েছে যে আমাল, এটি আবার 3 প্রকার। 1 নম্বর হলো বাদানি, শারীরিক আমল। দ্বিতীয় নম্বরে হলো মালি, অর্থনৈতিক আমল। তৃতীয় নম্বরে হলো বদন ওয়াল মাল, বদন মাল মাল। শারীরিক কষ্ট করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। তো এই আমল 3 প্রকার। 1 নম্বরে হলো বাদানি, শারীরিক আমল, যেমন সালাত, নামাজ, রোজা, সিয়াম। আরেকটি হলো অর্থনৈতিক আমল, যেমন যাকাত। আরেকটি আমল হলো শরীর এবং অর্থ দুইটির সমন্বয়, সেটি কি হজ। এই জন্য হজকে বলা হয় শারীরিক, অর্থনৈতিক, মানসিক সমষ্টিগত ইবাদতের যৌগিক ইবাদতের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। কারো কারো নিকটে সালাতের থেকেও হজের গুরুত্ব বেশি। যদিও ইমামের পরে সালাতের, নামাজের গুরুত্ব বেশি, কিন্তু কারো কারো নিকটে হজের গুরুত্ব আরো বেশি। এর কারণ তারা বলেছেন, নামাজের জন্য সময় নির্ধারিত থাকলেও পরে নামাজ পড়া যায়। আপনি যে কোনো সময় চাইলে নামাজ পড়তে পারেন। কিন্তু হজ হলো এমন এক ইবাদত যা নির্ধারিত সময় ছাড়া আদায় করলে আদায় হয় না। শুধুমাত্র জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ, এই 5 দিন যদি হজ সম্পন্ন করা হয় তাকেই হজ বলা হবে। এই 5 দিন বাকি রেখে সারা বছর যদি কেউ হজের কাজ সম্পাদন করে, হজ হিসাবে গণ্য হবে না। কারণ হজের জন্য মাস এবং দিন, সময়টি নির্ধারিত। দ্বিতীয় নম্বরে হলো নামাজ যে কোনো জায়গায় পড়া যায়। মসজিদে পড়া যায়, ময়দানে পড়া যায়, বিমানে পড়া যায়, খানকায় পড়া যায়, ঘরে পড়া যায়, যাই কি না? যে কোনো জায়গায় সালাত আদায় করতে সালাত হয়ে যাবে। কিন্তু হজ হলো এমন এক ইবাদত যা নির্ধারিত জায়গায় সম্পাদন করতে হবে। মিনার ময়দানে যেতে হবে, মুজদালিফার ময়দানে যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, জামারায় পাথর নিক্ষেপ করতে যেতে হবে, বাইতুল্লাহ যেতে হবে, সাফা মারওয়া যেতে হবে। তাহলে নামাজের জন্য জায়গা নির্ধারিত নয়। অন্য কোনো স্থানে সালাত আদায় করলেও সেই নামাজ কি হয়? আদায় হয়।
কিন্তু হজের জন্য জায়গাটি নির্দিষ্ট জায়গায় করতে হবে। এমনিভাবে নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায় তাহলে সেই নামাজ কাজা করার কি আছে? সুযোগ আছে। কিন্তু